আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এশার বিশিকি প্রথম খণ্ড ক্লাস 7 এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে এই ক্লাসে আমরা প্রথম খণ্ডের তৃতীয় পাঠের শেষে যে সমস্ত শব্দ অর্থ রয়েছে সেখান থেকে শুরু করে চতুর্থ পাঠের আগ পর্যন্ত যে সমস্ত ইবারত রয়েছে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে তাজিরুন অর্থ হলো একজন ব্যবসায়ী। এরপর রয়েছে ফাল্লাহুন অর্থ হলো একজন কৃষক। এরপর রয়েছে গনিয়ুন অর্থ হলো ধনী। ফাকিরুন অর্থ হলো গরিব দরিদ্র। দুইটাই অর্থ হয়, অর্থাৎ ফাকির এর অর্থ যেমনই হয় গরিব হয় তদ্রুপ দরিদ্রও হয়। এরপর রয়েছে জাকিয়ুন অর্থ হলো মেধাবী বুদ্ধিমান। জাকিয়ুন এর দুইটা অর্থ, একটা হলো মেধাবী আর একটা হলো বুদ্ধিমান। গবিয়ুন অর্থ হলো মেধাহীন নির্বোধ, অর্থাৎ গবিয়ুনের অর্থ মেধাহীন হয় আবার নির্বোধ হয়, যে কোনো একটা ব্যবহার করলে হবে। এরপর রয়েছে রজুলুন অর্থ হলো একজন লোক পুরুষ। রজল দ্বারা যেমনই ভাবে একজন লোককে বোঝানো যায় তদ্রূপ একজন পুরুষকেও বোঝানো যায়। ইমরাতুন অর্থ হলো একজন স্ত্রী লোক, আবার মহিলাও আসে। আমরা ইমরাতুনের দুইটা অর্থ জানতে পারলাম, একটা হলো একজন স্ত্রী লোক আর একটা হলো একজন মহিলা। যেটা আপনার সুবিধা হয় সেটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা ক্লাস 1 থেকে শুরু করে 5 নম্বর ক্লাস পর্যন্ত কিভাবে শব্দ অর্থ মুখস্থ করতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা প্রয়োজনে সে সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি আপনাদের উচ্চারণের সুবিধার্থে এই শব্দ অর্থগুলো আরো কয়েকবার বলতেছি। তাজিরুন একজন ব্যবসায়ী, তাজিরুন একজন ব্যবসায়ী। ফাল্লাহুন একজন কৃষক, ফাল্লাহুন একজন কৃষক। গনিগুন ধনী, গনিগুন ধনী। ফাকিরুন গরিব দরিদ্র, ফাকিরুন গরিব দরিদ্র। জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান, জাকিয়ুন মেধাবী বুদ্ধিমান। গবিয়ুন মেধাহীন নির্বোধ, গবিয়ুন মেধাহীন নির্বোধ। রজুলুন একজন লোক পুরুষ, রজুলুন একজন লোক পুরুষ। ইমরাতুন একজন স্ত্রীলোক মহিলা, ইমরাতুন একজন স্ত্রীলোক মহিলা। এরপর একটু নিচে খেয়াল করুন, দেখবেন দেওয়া রয়েছে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়ামরাতুন অর্থ হলো সে একজন মহিলা। এখানে যে নিয়মটা আমাদেরকে বলা হয়েছে এই নিয়মটা আমাদেরকে সর্বপ্রথম মুখস্থ করতে হবে, এরপর বুঝতে হবে। আমরা সকলেই নিয়মটা মুখস্থ করে নিই। নিয়মটা হলো এই যে ইমরাতুন শব্দের আগে অন্য কোনো শব্দ আসলে ইমরাতুনের শুরুতে যে আলিফটা রয়েছে এটি শুধুমাত্র লেখায় আসবে, উচ্চারণে আসবে না। যেমন ইমরাতুনের পূর্বে আমরা দেখতে পাচ্ছি একটা শব্দ তথা হিয়া রয়েছে। এই হিয়া আসার কারণে ইমরাতুনের শুরুতে যে আলিফটা রয়েছে এই আলিফটা লেখায় এসেছে, উচ্চারণে আসে না। আপনারা উচ্চারণটা ভালো করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। উচ্চারণটা হলো হিয়ামরাতুন, হিয়ামরাতুন, হিয়ামরাতুন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। হিয়ামরাতুন অর্থ হলো সে একজন মহিলা। এরপর আপনারা সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আনা অর্থ হলো আমি, মাজিদ অর্থ হলো মাজিদ, ও অর্থ হলো এবং, আনতা অর্থ হলো তুমি, বেলাল অর্থ হলো বেলাল। আনা মাজিদুন অর্থ হলো আমি মাজিদ, ওয়া আনতা বেলালুন অর্থ হলো আর তুমি বেলাল। আনা মুআল্লিমুন অর্থ হলো আমি একজন শিক্ষক, ওয়া অর্থ হলো এবং, আনতা তিলমিজুন অর্থ হলো তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিজুন অর্থ হলো আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। এরপর রয়েছে আনা মুআল্লিমুন জাদীদুন অর্থ হলো আমি একজন নতুন শিক্ষক। এরপর রয়েছে ওয়া আনতা তিলমিজুন জাদীদুন অর্থ হলো আর তুমি একজন নতুন ছাত্র। আনা অর্থ হলো আমি, মুআল্লিমুন অর্থ হলো একজন শিক্ষক, জাদীদুন অর্থ হলো নতুন, ওয়া অর্থ হলো এবং, আনতা অর্থ হলো তুমি, তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র, জাদীদুন অর্থ হলো নতুন। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র। এরপর রয়েছে ওয়া মাহমুদুন অর্থ হলো সে মাহমুদ। এরপর রয়েছে ও আনা বাশির, আর আমি বাশির। ও অর্থ হলো সে, মাহমুদ অর্থ হলো মাহমুদ, ওয়া মাহমুদুন অর্থ হলো সে মাহমুদ, ও অর্থ হলো এবং, আনা বাশির অর্থ হলো আর আমি বাশির। একটা কথা মনে রাখবেন, ওয়ার অনুবাদ দুইটা হয়, একটা হলো এবং আরেকটা হলো আর, আবার ও হয় অনুবাদ। আপনি যেটা দ্বারা অনুবাদ করেন কোনো সমস্যা নেই, তবে আপনাকে বুঝতে হবে কোন স্থানে কোন অনুবাদ করলে ভালো হয়, সেখানে আপনি সেই অনুযায়ী অনুবাদ করবেন। ওয়া মাহমুদুন অর্থ হলো সে মাহমুদ, ওয়া আনা বাশির অর্থ হলো আর আমি বাশির। এখানে আর দ্বারা অনুবাদ করলে আমার কাছে মনে হচ্ছে ভালো হয়, এই কারণে আমি আর দ্বারা অনুবাদ করেছি। এরপর দেখুন লেখা রয়েছে মাহমুদুন তাজিরুন গনিয়ুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। মাহমুদুন তাজিরুন অর্থ হলো মাহমুদ একজন ব্যবসায়ী। এরপর দেখুন গনিয়ুন রয়েছে, তার মানে আমরা এখানে অনুবাদ করব এভাবে যে
মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। মাহমুদুন তাজিরুন গানিয়ুন অর্থ হলো মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন আর আমি একজন দরিদ্র কৃষক বা গরিব কৃষক। ওয়া অর্থ হলো আর, আনা অর্থ হলো আমি, ফাল্লাহুন অর্থ হলো কৃষক, ফাকিরুন অর্থ হলো গরিব। এরপর দেখুন লেখা রয়েছে ওয়া বিলালুন ওয়াহিয়া জাইনাবু। ওয়া অর্থ হলো সে, বিলালুন অর্থ হলো বেলাল, ওয়া বিলালুন অর্থ হলো সে বেলাল, ওয়া এবং, হিয়া অর্থ হলো সে, জাইনাব অর্থ হলো জাইনাব, সে বেলাল এবং সে জাইনাব। এরপর দেখুন লেখা রয়েছে বেলালুন তিলমিজুন জাকিয়ুন ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন। বেলালুন তিলমিজুন জাকিয়ুন অর্থ হলো বেলাল একজন মেধাবী ছাত্র, ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন আর জাইনাব একজন মেধাবী ছাত্রী। বেলালুন অর্থ হলো বেলাল, তিলমিজুন অর্থ হলো একজন ছাত্র, জাকিয়ুন অর্থ হলো মেধাবী। বেলালুন তিলমিজুন জাকিয়ুন অর্থ হলো বেলাল একজন মেধাবী ছাত্র, ওয়া অর্থ হলো এবং, জাইনাব অর্থ হলো জাইনাব, তিলমিজাতুন জাকিয়াতুন অর্থ হলো জাইনাব একজন মেধাবী ছাত্রী। তাহলে পুরো এবারটুকুর অর্থ দাঁড়ালো এই যে বেলাল একজন মেধাবী ছাত্র আর জাইনাব একজন মেধাবী ছাত্রী। মাহমুদুন রাজুলুন গানিয়ুন ওয়া রাইহানাতুন রাআতুন ফাকিরাতুন। এখানে আমি উচ্চারণটা কিভাবে করেছি একটু খেয়াল করুন। ওয়া রাইহানাতুন রাআতুন ফাকিরাতুন, আমি কিন্তু এভাবে বলিনি যে ওয়া রাইহানাতু ইমরাতুন ফাকিরাতুন, আমি উচ্চারণটা করেছি এভাবে যে ওয়া রাইহানাতুম রাআতুন ফাকিরাতুন, অর্থাৎ রাইহানাতুম রাআতুন ফাকিরাতুন এভাবে উচ্চারণ করতে হবে। কেন এভাবে উচ্চারণ করতে হবে? কারণ আমরা পূর্বেই পড়েছিলাম যে ইমরাতুন শব্দের পূর্বে যদি কোনো শব্দ আসে তাহলে আলিফটা শুধুমাত্র লেখায় আসবে, উচ্চারণে আসবে না। মাহমুদুন রাজুলুন গানিয়ুন অর্থ হলো মাহমুদ একজন ধনী লোক, ওয়া অর্থ হলো এবং, রাইহানাতুম রাআতুন অর্থ হলো রাইহানা একজন মহিলা, কেমন মহিলা সেটা বলতেছে, ফাকিরাতুন অর্থ হলো দরিদ্র, রাইহানাতুম রাআতুন ফাকিরাতুন আর রাইহানা একজন দরিদ্র মহিলা। এরপর দেখুন লেখা রয়েছে হাল মাহমুদুন তাজিরুন অর্থ হলো মাহমুদ কে একজন ব্যবসায়ী। হাল অর্থ হলো কি, মাহমুদ অর্থ হলো মাহমুদ, তাজির অর্থ হলো ব্যবসায়ী। উত্তর দেওয়া হচ্ছে নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। তাহলে উত্তরটা হলো এরকম যে হ্যাঁ, মাহমুদ একজন ব্যবসায়ী। এরপর দেখুন ব্র্যাকেটে লেখা রয়েছে নাম ওয়া তাজির, হ্যাঁ সে একজন ব্যবসায়ী। অর্থাৎ আপনাকে যদি কোনো নাম দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আপনি উত্তর দুই ভাবে দিতে পারেন, একটা হলো সরাসরি নাম উল্লেখ করে, আরেকটা হলো নামের পরিবর্তে জমির ব্যবহার করে। এখানে সেই বিষয়টাকেই ফুটিয়ে তোলা হয়েছে। আপনাকে যখন জিজ্ঞাসা করা হলো হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কে একজন ব্যবসায়ী, তখন আপনি দুই ভাবে উত্তর দিতে পারেন, নাম হ্যাঁ মাহমুদুন তাজিরুন, হ্যাঁ মাহমুদ একজন ব্যবসায়ী এভাবে উত্তর দিতে পারেন। আবার নাম হ্যাঁ হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী এভাবে উত্তর দিতে পারেন। যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি উত্তর দিতে পারবেন। এ কারণে মুসান্নিফ আপনাকে এই দুইটা পদ্ধতি দেখালেন। আর মাহমুদ যেহেতু পুরুষ, এ কারণে পুরুষের জমির আসে হুয়া, তাই এখানে তাজের এর পূর্বে হুয়া এনেছে। তাজিরুন এটাকে ওয়াকফ করলে হবে তাজের। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর দেখুন লেখা রয়েছে হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়াতুন অর্থ হলো জাইনাব কি একজন মেধাহীন ছাত্রী। হাল অর্থ হলো কি, জাইনাব অর্থ হলো জাইনাব, তিলমিজাতুন অর্থ হলো একজন ছাত্রী, গাবিয়াতুন অর্থ হলো মেধাহীন। পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে জাইনাবকে একজন মেধাহীন ছাত্রী। উত্তর দেওয়া হচ্ছে লা বাল হিয়া তিলমিজাতুন যাকিয়াতুন জিদ্দান, না বরং সে অত্যন্ত মেধাবী ছাত্রী। লা অর্থ হলো না, বাল অর্থ হলো বরং, হিয়া অর্থ হলো সে অর্থাৎ জাইনাব, তিলমিজাতুন অর্থ হলো একজন ছাত্রী, যাকিয়াতুন অর্থ হলো মেধাবী, জিদ্দান অর্থ হলো অত্যন্ত। তাহলে পুরো এবারটুকু অর্থ দাঁড়ালো এই যে না বরং সে অত্যন্ত মেধাবী ছাত্রী। আর আপনারা একটু নিচে খেয়াল করুন, দেখবেন দুইটা শব্দ অর্থ দেওয়া রয়েছে। আমরা সেই শব্দ অর্থগুলো যদি মুখস্থ করে নিই তাহলে আমাদের যেই লাস্টের দুই লাইন এবারত রয়েছে এই দুই লাইন এবারত পড়তে আমাদের সুবিধা হবে। শব্দার্থগুলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। জিদ্দান অর্থ হলো খুব অত্যন্ত, জিদ্দান খুব অত্যন্ত, দুইটা অনুবাদই সহিহ, একটা অনুবাদ করলে হবে। শারিফুন অর্থ হলো ভদ্র, শারিফুন অর্থ হলো ভদ্র। আমাদের শব্দ অর্থ যেহেতু মুখস্থ হয়ে গেছে, এখন আমরা সামনে অগ্রসর হচ্ছি। সকলে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে ইমরাতুন অর্থ হলো একজন মহিলা, আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান। এই এবারত গুলো যেহেতু আমাদের কাছে একটু নতুন, এই কারণে আমি কয়েকবার এবারত গুলো বলতেছি, আপনারা একটু মিলিয়ে নিন উচ্চারণ গুলো। আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান অর্থ হলো তুমি অত্যন্ত মেধাবী একজন মহিলা।
আংতি অর্থ হলো তুমি, ইমরাতুন অর্থ হলো একজন মহিলা, যাকিয়াতুন অর্থ হলো মেধাবী, জিদ্দান অর্থ হলো অত্যন্ত বা খুব। আংতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান অর্থ হলো তুমি একজন অত্যন্ত মেধাবী মহিলা। এরপর দেখুন লেখা রয়েছে আয়েশাতুন মুআতুন যাকিয়াতুন জিদ্দান অর্থ হলো আয়েশা অত্যন্ত মেধাবী মহিলা। আয়েশা অর্থ হলো আয়েশা, ইমরাতুন অর্থ হলো একজন মহিলা, যাকিয়াতুন অর্থ হলো মেধাবী, জিদ্দান অর্থ হলো অত্যন্ত। আয়েশাতুন মুআতুন যাকিয়াতুন জিদ্দান অর্থ হলো আয়েশা অত্যন্ত মেধাবী মহিলা। এরপর দেখুন লেখা রয়েছে সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান। সাঈদ অর্থ হলো সাঈদ, রাজুলুন অর্থ হলো একজন লোক, শরীফুন অর্থ হলো ভদ্র, জিদ্দান অর্থ হলো অত্যন্ত। পুরো এবারটুকুর অর্থ হলো এই যে সাঈদ অত্যন্ত ভদ্র লোক। এরপর দেখুন লেখা রয়েছে ওয়া গানিয়ুন জিদ্দান অর্থ হলো সে অত্যন্ত ধনী। আশা করি আজকে এই ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় পড়েছি তা আপনারা বুঝতে পেরেছেন। শুধুমাত্র আমাদেরকে এই এবারটুকু বাংলা থেকে আরবি বলতে পারলাম, আরবি থেকে বাংলা বলতে পারলাম, এটাই কিন্তু এই কিতাবের মাকসাদ না, অর্থাৎ উদ্দেশ্য না। এই কিতাবের উদ্দেশ্য হলো এরকম যে এই কিতাবটা যে পড়বে সে আরবি ভাষায় কথাবার্তা বলতে পারবে। তা আমরা এই পড়াগুলোকে কিভাবে আয়ত্ত করবো আসুন একটু সংক্ষেপে শুনে নিই। এই কিতাবের পড়াগুলো আয়ত্ত করার নিয়ম হলো এরকম যে আমরা যখন প্রত্যেকটি ইবারত পড়বো তখন সেই ইবারত গুলো কয়েকবার আরবিতে পড়বো। যেমন আনা মাজিদুন ওয়া আনতা বিলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। ভালো হয় আপনি হরকত সহকারে পড়লেই, হরকত ছাড়া পড়ার চেষ্টা করবেন না, কারণ এটা প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য খুবই খারাপ একটা বিষয়। আমরা কয়েকবার এভাবে ইবারত পড়বো আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। এরপর আমরা কয়েকবার বাংলা থেকে আরবি পড়বো। আমি মাজিদ তুমি বেলাল, আনা মাজিদ ওয়া আনতা বিলাল। একবার আমি বাংলা বলবো, আবার আমি নিজে নিজেই আরবি বলবো। আমি মাজিদ এবং তুমি বেলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। এরপর আমি আরবি বলবো কয়েকবার, আরবি থেকে আবার বাংলা বলবো। আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল, আনা মাজিদুন ওয়া আনতা বিলালুন। আমি মাজিদ এবং তুমি বেলাল। অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি এটা যে আপনি প্রথমে এবারটুকু সঠিকভাবে শুদ্ধ উচ্চারণ করার জন্য কয়েকবার এবারটা পড়ে নেবেন। এরপর আপনি একবার আরবি বলবেন, একবার বাংলা বলবেন, একবার আরবি একবার বাংলা, এভাবে কয়েকবার পড়বেন। এরপর বাংলা থেকে আরবি, মানে যে এবারটা দেওয়া রয়েছে ওই এবারটাই। এভাবে যখন আপনার পড়া শেষ হয়ে যাবে তখন আপনি একটু এবারটাকে উল্টাপাল্টা করে পড়বেন। যেমন আমি খালেদ এবং তুমি মাজিদ, আনা খালেদ ওয়া আনতা মাজিদ। আমি বশির তুমি সাঈদ, আনা বাশির ওয়া আনতা সাঈদ। আমি আব্দুর রহমান তুমি আব্দুল জলিল, আনা আব্দুর রহমান ওয়া আনতা আব্দুল জলিল। এভাবে কয়েকবার পড়বো। এভাবে পড়লে আমাদের পড়া একটু দেরি হবে শেষ করতে, কিন্তু আমাদের এই কিতাবটা পড়ার যে উদ্দেশ্য সেটা আমরা হাসিল করতে পারবো। এই কারণে আমি আশা করি আপনারা সকলে এভাবে পড়বেন। আর এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে যখনই আমরা এরকম উপকারী ভিডিও ছাড়ি তা আপনাদের নিকট সর্বপ্রথম পৌঁছে যায়। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।